ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুকিরাল্লাহ, যখন জিকির করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যখন করা হয়, সেই জিকির করার মাধ্যমে কোনো বান্দা যদি সামনে থেকে যায়, ধরেন একজন ব্যক্তি জিকির করতেছে অথবা আল্লাহর গুণবাচক শব্দগুলো হচ্ছে কোরআন তেলাওয়াত করতেছে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দার দিলের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আর যার দিলের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে না, বুঝতে হবে তার ভিতরে ইমানের ভেজাল আছে, আছে না নাই? বুঝতে হবে না? কোরআনের আয়াত যত তেলাওয়াত করবে অত ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন আমার আয়াতসমূহ তেলাওয়াত করে বান্দা, তেলাওয়াত করার মাধ্যমে কোনো বান্দার ভিতরে যদি ওই বান্দা যদি শুনে যায়, শোনার পরে যদি ওই বান্দার ভিতরে ঈমান তরুতাজা হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হয়, তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তির ঈমান আরও বৃদ্ধি হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মহান রব্বি কারীম বলেন, এবং আমার উপরে যে বান্দা ভরসা করে থাকে তার কোনো চিন্তাও নাই, তার কোনো টেনশনও নাই। কথাটাকে আমি বললাম, আজকের দিনে নামাজের আগ মুহূর্ত যখন আজান হয়ে যায়, তারপরে আর কোনো কর্ম, ব্যবসা, বাণিজ্য যা আছে সব বন্ধ, স্টপ। এখানে আল্লাহ সত্য জোড়ায় দিয়েছে, আমি পূর্বের আয়াতেই বলেছি, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন জুমার নামাজ শেষ হয়ে গেল, যখন তোমার ইবাদতগুলো শেষ হয়ে গেল, তখন কি করবে? ফান্তাশির, মানে মসজিদ থেকে বেরিয়ে পড়বে। কি করবে? বেরিয়ে ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জমিনটা দিয়েছি সেই জমিনে ছড়িয়ে পড়বে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তাআলা তোমাদের ওখানে ফাদল দিয়েছি, মানে রিজিক দিয়েছি, বলি সুবহানাল্লাহ। তা না কইরে আমরা কি করি? কত বাহানা। আচ্ছা, মানুষের হাত কয়টা হয় ভাই? ডান হাত, বাম হাত। এটা কি হাত? এটা কি হাত? বাম হাত। অজুহাত কোনটা আছে? অজুহাত, অজুহাত আছে? অজুহাত নেই, অজুহাতের দাম আছে। এই অজুহাত দেখে কোনো লাভ নাই। এটা দিন না রাত? এটা দিন না রাত? আজকে দিন। আচ্ছা, এই কোরআনে কারিমের আলোচনা শুনতে গেলে কোন সময়টার মধ্যে ফজিলত বেশি হয়? রাতে না দিনে? রাতে। কিন্তু আজকে দিনের বেলায় ফজিলত বেশি, এই কারণে আজকে কি বার? জুমা আবার। আচ্ছা, এই জন্য আল্লাহ তাআলা জুমা সম্পর্কে একটা কোরআনের আয়াতে নাজিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোনো বান্দা যদি কোরআনে কারিমের ময়দানে বসার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য রাতের আধারের মধ্যে যদি কোনো বান্দা চলে যায়, ওই বান্দা কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য যে জায়গার মধ্যে বসে গেল এবং রাতের মধ্যে বসে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার মধ্যে এত পরিমাণ সওয়াব লেখা শুরু করে দিই, ফেরেশতাদেরকে বলে দিই, ও ফেরেশতারা, ওই বান্দা আমার কোরআনে কারিমের মুজিজা শোনার জন্য সব কিছু বাদ দিয়া কোরআনের ময়দানের মধ্যে বসে গেল, ও ফেরেশতারা, ওই বান্দার তোমরা কি করবে? সরাসরি যতক্ষণ বসে থাকবে শুধু আমল লিখতেই থাকবে। আর কোনো বান্দা যদি দিনের বেলায় কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য বসে পড়ে যায়, ওই বান্দার 50% অবস্থায় আমি আল্লাহ মানে 1000-এর মধ্যে অর্ধেক সওয়াব আমি তার আমল নামায় দিয়ে দেই।
মানে এমন হচ্ছে কোনো বান্দা যদি রাতের বেলায় কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানের মধ্যে বসে যায় 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো তার চাইতে অধিক সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দিয়ে দেই, বলি সুবহানাল্লাহ। আর কোনো বান্দা যদি দিনের বেলায় কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য কোরআনের মাজলিসের মধ্যে বসে গেল এবং ওই বান্দা বসার পরে মনোযোগী হয়ে গেল, ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারিমের কোনো আলোচনা করা হয় সেই সময় কি করবে? চুপ মেরে বসে থাকবে। ফাসতামিউ লাহু, এবং মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করবে। 100% চিন্তার কোনো কারণ নেই, তোমার উপরে সমস্ত রহমতগুলো নাজিল হয়ে যাবে। সুবহানাল্লাহ কবেন না? আর কোনো বান্দা যদি দিনের বেলায় কোরআনে কারিমের আলোচনা শোনার জন্য কোরআনের ময়দানের মধ্যে বসে যায়, এই কোরআনের ময়দানে বসার জন্য ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো তার চাইতে অধিক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় দিয়ে দেন, বলি সুবহানাল্লাহ।